দেখি আগে জেনে আসো, জেনে আমার সাথে কথা বলো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা জানান, পাচ্ছেন কিনা জানান, খুব তাড়াতাড়ি জানান। রোগীলিপিকরণ সহজ আজকে 90তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ আজকে 90তম ক্লাস। 86, 87 তিনটি ক্লাসে আমি চেষ্টা করেছি যে আপনারা যৌন রোগীলিপিতে যৌন রোগীর রোগীলিপিতে যৌন রোগীকে কিভাবে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, যৌন রোগীকে কিভাবে প্রশ্ন করবেন সে সম্পর্কে আলোচনা করেছি। গতকাল আলোচনা করেছিলাম যৌন রোগীকে বা যৌন রোগীর কিভাবে ঔষধ নির্বাচন সেই নিয়ে আলোচনা করছিলাম। আজকে ঠিক একই আলোচনা চলবে। রোগসের 90তম ক্লাস, কিন্তু আলোচনা করব যৌন রোগীর ঔষধ সম্পর্কে ইনশাআল্লাহ। বাকিবুল্লাহ, তুমি আমাকে আগে আমার এই সিনটা মনে আছে 0971 ভিডিও করতে হতে বুঝলেন না? 0971 রাখো এটা। অডিয়েন্স, আমি আপনাদেরকে কয়েকটি রুব্রিক বলছি কিংবা রোগীর কয়েকটি সমস্যা বলছি, সমস্যার আলোকে ঔষধ চাচ্ছি। আপনারা সবাই লিখেন। এই মুহূর্তে যারা লাইভে 1 নম্বর পয়েন্ট, রোগীর লিঙ্গ উচ্ছ্বাস হয় কিন্তু সঙ্গম ইচ্ছা ব্যতীত রোগীর মনের আগ্রহ নেই, এটা রোগীর সমস্যা। লাল কলম দাও। সমস্যা হচ্ছে ডাক্তার সাহেব আমার লিঙ্গ কিন্তু উত্তেজিত হয়, কিন্তু সমস্যা একখান, সেটা হচ্ছে মনের আগ্রহ তখন থাকে না। যখন উত্তেজিত হয় তখন মনের আগ্রহ থাকে না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। লিঙ্গ সম্পূর্ণভাবে শক্ত হয় না, এমনকি সঙ্গমের সময়ও অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 3টি পয়েন্ট বললাম। 1 নম্বর পয়েন্ট, সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উচ্ছ্বাস, মনের কাম ভাব লিঙ্গ উত্তেজিত হয়। পয়েন্ট 2 নম্বর পয়েন্ট, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, লিঙ্গ সম্পূর্ণ শক্ত হয় না,
বিশেষত সঙ্গম চলাকালে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। তাড়াতাড়ি লিখেন, সবাই লিখেন, সবাই লিখেন। এক, দুই, তিন। তিনটা দাও। লিঙ্গ উচ্ছ্বাস হয় কিন্তু কাম ইচ্ছা থাকে না। 2 নম্বর পয়েন্ট, অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস বিশেষত সঙ্গমকালে অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস। 3টি পয়েন্ট। আপনারা নিশ্চয় অনেক ওষুধ ভাবছেন, ঠিক আছে, ভাবতে থাকেন। এবার লেখেন পরবর্তী সমস্যা। লিঙ্গ উচ্ছ্বাসের অভাব গনোরিয়ার পর এই রোগীর অতীতে গনোরিয়া সাপ্রেশন আছে। গনোরিয়ার পর লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। লিঙ্গ উত্তেজিত হওয়ার পর শিথিল হয়ে ক্ষুদ্র ও শীতল হয়। লিঙ্গে উত্তেজিত হওয়ার পরে ঠান্ডা হয়ে যখন নিস্তেজতা চলে আসে, শিথিল হয়ে ক্ষুদ্র ও শীতল হয়, একদম নিস্তেজ ঠান্ডা হয়ে যায়। পরবর্তী নাম্বার, কামেচ্ছা একেবারে থাকে না। কামেচ্ছা একদম থাকে না। কম হয়নি, বৃদ্ধ বয়স তো কি করে বা থাকে? বৃদ্ধ ব্যক্তি কামেচ্ছা কমে যাওয়াই স্বাভাবিক। আবার মাঝে মধ্যে কাম ভাব হয় কিন্তু লিঙ্গ শক্ত হয় না। মাঝে মধ্যে কাম ভাব হয়, লিঙ্গ শক্ত হয় না। আবার কখনো লিঙ্গ শক্ত হয় কিন্তু কাম ভাব থাকে না। শুধু কি তাই? আরো সমস্যা আছে, শুনবেন। দ্রুত বীর্যপাত। দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে বীর্যপাত। দ্রুত বীর্যপাত, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরেই মাঝে মধ্যে লিঙ্গ ভিতরে প্রবেশের পূর্বেই বীর্যপাত অবস্থা জানেন। বীর্যপাত পেনিস শক্ত হয় না, কিন্তু বীর্যপাত হয়েই যাচ্ছে। সেক্স করতে গেল অসম্পূর্ণ লিঙ্গ উত্থান, কিন্তু এই অসম্পূর্ণ অবস্থায় যখন সেক্স চলছে অটোমেটিক বীর্যপাত হয়ে যাচ্ছে, লিঙ্গ শক্ত না হয়ে। অডিয়েন্স শুধু তাই, লিঙ্গটাও ছোট। এবার আরো শুনবেন। স্কুটাম অন্ডথলিটা একদম ঝুলে গেছে, বয়স তো বেশি না, বয়স 40 কি 45। স্কুটামটা ঝুলে গেছে, মনে হয় 80-85 বছরের বুড়া হয়ে গেছে। এক জায়গায় পেনিস আর এক জায়গায় অন্ধকোষ। কারণগুলো কি জানেন? হস্তমৈথুন। ওই যে গনোরিয়া বলছিলাম, গনোরিয়া
স্বপ্নদোষও ছিল, ওটাও কম না, মোটামুটি ভালোই হতো। ঘন ঘন প্রস্রাবও খারাপ না, প্রায় ঘন ঘন প্রস্রাব হয়। অডিয়েন্স, এবার যদি আমি আপনাদের কাছে ওষুধটা জানতে চাই, নিশ্চয়ই আপনাদের কাছে ওষুধটি পাবো। এবার লিখেন তো কি বলেন তো কি ওষুধ হতে পারে, বলেন। ওষুধটির নাম দেব, অপেক্ষা করতে হবে। ওয়ালাইকুম সালাম। বলেন ওষুধটা কি হতে পারে? বলেন ওষুধটি কি হতে পারে? এই যে এত লক্ষণ বললাম, সঙ্গম ইচ্ছা ব্যতীত লিঙ্গ উত্থান হয়, আবার লিঙ্গ উত্থান হয় না, সঙ্গমের আগ্রহ কামিচ্ছা প্রবল হয়। অসম্পূর্ণ লিঙ্গ উচ্ছ্বাস, বিশেষত সেক্সের সময় লিঙ্গ উচ্ছ্বাসের অভাব। ওই যে গনোরিয়া, একবার গনোরিয়া সাপ্রেশন আছে, তার ফলে লিঙ্গ উত্তেজিত হওয়ার পর শিথিল হয়ে ক্ষুদ্র ও শীতল হয়। অডিয়েন্স, বয়স কিন্তু খারাপ না, 40 কি 45। লিঙ্গ উত্থান ব্যতীত কাম প্রবৃত্তি বর্ধিত হয়। বীর্য দ্রুত, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে একটুখানি উত্তেজিত হলে বীর্যটা পড়ে যাচ্ছে। লিঙ্গ জি খাটো, হস্তমৈথুন, স্বপ্নদোষ, ঘন ঘন প্রস্রাব এই রোগের কারণ। ওষুধটা নিশ্চয় আপনাদের জানা আছে, তাড়াতাড়ি লিখেন। একজন লিখছে হিপার সালফার, 100% লিখছে, আরেকজনে বেলা শেষে হোমিওপ্যাথি। চলবে না ওষুধ, যাচ্ছে অন্যদিকে, অপেক্ষা করতে হবে। অডিয়েন্স লিখেন, তাড়াতাড়ি লিখেন, ওষুধটি লিখেন। অডিয়েন্স, ওষুধটির নাম কি? তাড়াতাড়ি লিখেন। রোগীলিপি কিন্তু রেডি আছে, আমি রোগীলিপি দেব। ক্লিমেটিস, ওই যে স্কুটাম ঝুলে গেছে, এক জায়গায় পেনিস, আরেক জায়গা হলো আপনার স্কুটাম, ওই অনেক দূরে ঝুলে পড়ে আছে। ক্লিমেটিস ইরেক্টা, ঠিক আছে, বলতে থাকেন। আর কি? আর কোনো ওষুধ নাই? আর কোনো ওষুধ নাই? বুঝতে পারছি না। ওষুধ বলা শেষ। ব্রাইটাকার, জি। তারপর তাড়াতাড়ি, এই রোগীর আরো কিছু সমস্যা আছে, এটা তো যৌন শুনলেন, আরো কিছু সমস্যা শোনেন। পুনঃ শুক্রপাত, আবার মলত্যাগ কালো শুক্রপাত, লেখেন বারবার শুক্রপাত, মলত্যাগ কালো শুক্রপাত। শুক্রস্রাব প্রচুর, শুক্রস্রাব প্রচুর, যাতনাকর শুক্রস্রাব, অতি দ্রুত শুক্রস্রাব, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে শুক্রস্রাব। ওষুধটার নাম কি? ওষুধটার নাম কি? লিঙ্গ উত্থান ব্যতীত শুক্রপাত, বারবার শুক্রপাত, মলত্যাগ কালে শুক্রপাত, শুক্রস্রাব প্রচুর, যাতনাকর শুক্রস্রাব, অতি দ্রুত শুক্রস্রাব, লিঙ্গ উত্থানের অল্পক্ষণ পরে শুক্রস্রাব, ভেতরে প্রবেশের পূর্বে শুক্রস্রাব। ওষুধটার নাম কি? বিউপুরানা। ওই যে হস্তমৈথুন তো আছেই,
স্বপ্নদোষ ছিল, গনোরিয়া চাপা আছে, ঘন ঘন প্রস্রাব, এগুলো কিন্তু রোগীর কারণ হিসাবে আছে। ওষুধটার নাম বিউফোরানা নাক্সবোম। বলতে থাকেন, না বললে ওষুধ কিভাবে দিবেন, শিখতে হবে তো। তাড়াতাড়ি লিখেন, নাক্সবোম, তারপর বিউফোরানা। আর নাই কিছু? আরে ভাই লিখেন না, লিখতে লিখতে হাত আসবে। আগে তো ভুল করবেন, পরে শুদ্ধ করবেন। সেলেনিয়াম, নাক্সবোম, ঠিক আছে। আর ওষুধ নাই? এবার রুগীর আরেকটা সমস্যা আছে, ওই যে বারবার প্রস্রাব হয়। অডিয়েন্স, স্কলারশিপ, চমৎকার, অ্যাসিড ফস, ক্যান্থারিস, ওই যে প্রস্রাবের জ্বালা আছে, বীর্যপাত, জ্বালা করে বীর্যপাত, ক্যান্থারিস দেওয়াই যায়, খারাপ না। ওই নেক্টামিউরো আছে, জুয়েল শিকদার 710 পৃষ্ঠা, ফসফরাসও আছে, কোস্টিকাম, সুবহানাল্লাহ। হয় প্রস্রাব হয়, জ্বালা সহ মূত্র ত্যাগ, অনিচ্ছিক মূত্র ত্যাগ, অনিচ্ছিক হাসি কাশি দিল মূত্র ত্যাগ হয়ে যায়, অনিচ্ছিক প্রস্রাব ধরে রাখতে পারে না, অনিচ্ছিক মূত্র ত্যাগ, প্রস্রাব প্রচুর। অডিয়েন্স, আজকে আমরা শিখব কিভাবে যৌন রোগীর ট্রিটমেন্ট দিবেন, যৌন রোগীর ওষুধ কি দিবেন, সেটাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রস্রাব প্রচুর, মূত্রনালীতে জ্বালা সহ মূত্র ত্যাগ, মূত্রনালীতে জ্বালা সহ মূত্র ত্যাগ, অনিচ্ছিক মূত্র ত্যাগ। নিশ্চয়ই আপনারা ওষুধ এবার কিছু হলো পাল্টাবেন, তাই তো? আচ্ছা করেন, অসুবিধা নেই, কোনো বাধা নাই। আপনারা লিখতে থাকেন, ওষুধটা দেবো আমি পরবর্তীতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। লিখেন, অনিচ্ছিক মূত্র ত্যাগ, অনিচ্ছিক মূত্র ত্যাগ। অডিয়েন্স, এবার শুনবেন, রোগীর প্রস্রাবটা এই যে সন্ধ্যাবেলায় বাড়ে, এই যে ঘন ঘন প্রস্রাব হয়, বারবার মূত্রত্যাগ হয়, এই একবারে বারবার প্রস্রাবটা এই সন্ধ্যার সময় হয়। নিশ্চয়ই ওষুধটা ভাবতেছেন লাইকোপোডিয়াম না দিয়ে যাবো কই? সুবহানাল্লাহ। ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় বের হলে, যদি ঠান্ডা কিংবা আর্দ্র আবহাওয়ায় বের হলেই প্রস্রাবটা বারবার হয়, এবার তো নিশ্চয়ই কোষ্ঠীকে আমরা ছাড় দেবেন না, দেন, অসুবিধা নাই। এইবার অনিচ্ছিক মূত্রত্যাগ, কাশি দিলে, এই রোগীর আবার হাসি কাশি দিলে মূত্রত্যাগ হয়ে যায়, এবার তো নিশ্চয়ই কোষ্ঠীকাম ভাববেন, অসুবিধা নাই, দেন, যা খুশি তা করেন। শুধু তাই না, পানিতে হাত দিলে বারবার মূত্রত্যাগ হয়, মূত্রত্যাগ হয়ে যায় পানিতে হাত দিলে, এবার তো নিশ্চয়ই ওষুধ ভাববেন, যেটা আমার বলাও দরকার নাই, আগে বলে ফেলবেন আপনারা, পানিতে হাত দিলে মূত্রত্যাগ। ব্লাটা ওরিয়েন্ট কি লিখছেন? সুবহানাল্লাহ। ক্যান্থারিস, আচ্ছা, তারপরে দিস ইজ দ্য কন্ডিশন নাকি? আচ্ছা, এবার আসেন পরবর্তীতে শোনেন আরেকটু কাহিনী, প্রস্রাবের কাহিনীটা। দুধের বর্ণ প্রস্রাব হয়, দুধের বর্ণ প্রস্রাব। মিল্কি হলো কি একটু গোলাটে, মিল্কি কিন্তু একটু গোলাটে, মিল্কি একটু গোলাটে। অডিয়েন্স, মিল্কি একটু গোলাটে। গন্ধের কথা বলবেন, আয় রে বাবা, অপ্রীতিকর গন্ধ, ঝাঁঝালো গন্ধ গো, অপ্রীতিকর ঝাঁঝালো গন্ধ। এইবার তো নিশ্চয় তো ওষুধ ভাববেন মনের মতো, তাই না? তলানি, শর্করা, ওই যে প্রস্রাবের সাথে শর্করা যাচ্ছে, অপ্রীতিকর গন্ধ,
ঝাঁঝালো গন্ধ, অপ্রীতিকর গন্ধ, ঝাঁঝালো গন্ধ, বর্ণ দুধের বর্ণ এবং ঘোলাটে। এইবার মূত্রত্যাগ হয়ে যায়। নিশ্চয়ই ওষুধটা ভাবতে দেরি হওয়ার কোনো কারণ নাই, একদম নাইট্রিক অ্যাসিড। সুবহানাল্লাহ। জুয়েল শিকদার অ্যাসিড নাই। সুবহানাল্লাহ। নেপটাম সাল। আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো ঘটনা? প্রস্রাব মূত্রনালীতে জ্বালাসহ মূত্রত্যাগ, অনিচ্ছিক মূত্রত্যাগ, সন্ধ্যাবেলায় মূত্রত্যাগ, যদি ঠান্ডা ও আর্দ্র আবহাওয়া বেরোলে ঘন ঘন প্রস্রাব, তারপরে কাশি দিলে এবং পানিতে হাত দিলেও বারবার মূত্রত্যাগ হয়ে যায়। দুধের সাথে একটু গোলা গোলা ভাব। বলছেন ও তো বললে কোনো উপায় নেই, অপ্রীতিকর এবং ঝাঁঝালো গন্ধ। আমি কোন কলেজ? আমি কোন কলেজ না, কলেজ আমার শেষ। আমি এখন খালি চেম্বার করি আর ভাত খাই। লেখছে আপনি কোন কলেজ? ভাই আমি কোনো কলেজ টলেজ নাই, আমি খালি ভাত খাই আর এই গল্প করি। আচ্ছা, তলানি আছে প্রস্রাবের সাথে শর্করা। আর যদি কিছু শুনতে চান আরেকখান কথা আছে। রোগীর গায়ে কিন্তু আসিল আছে। আবার নিশ্চয় আপনারা ভাবেন, অন্য কিছু ভাবতেছেন তো, ভাবতে থাকেন, অসুবিধা নেই। রোগীর গায়ে কিন্তু একটা আসিলও আছে, লেখে রেখেন পারলে। রোগীর গায়ে কিন্তু আসিল আছে। আসিল আসিল দেখলেই তো আমাদের মাথা চমকে ওঠে। জাতীয় আছে, রুগীরাও জানে, রিক্সাওয়ালার নামটা জানে, ওষুধের নাম কি নিশ্চয় আপনারা বলে ফেলবেন, আমি বলছি না। একদম এই রুগীর ফার্স্ট গ্রেডে আচিল আছে। ফার্স্ট গ্রেড আচিলে ওষুধে কাজ করে, নাম্বার 1 ওষুধটা। আচিলটা কেমন জানেন? কঠিন, শৃঙ্গের ন্যায়, আবার ছোট ছোট, ক্ষুদ্র, ছোট ছোট আচিল, কঠিন, সাইজে ছোট কিন্তু শক্ত। কিন্তু আরো কথা আছে, মাঝে মধ্যে আচিলটা যদি একটু ছিলে ফেলেন, ওখানে প্রদাহ হয়ে যায় আচিলটার মধ্যে। পুরাতন আচিল তো হইতেই পারে, ওর মধ্যে ব্যথাও থাকে। পুরাতন আচিলে ব্যথাও থাকে। আচিলটি কোথায় কোথায় জানবেন? তাহলে একটু বলি। এই রোগীর আঁচিলগুলি হলো চোখের পাতার উপর আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন। আবার চোখের পাতার উপর আছে, আবার মুখমণ্ডলও আছে। আবার লিঙ্গের মধ্যেও আছে। জায়গাটা খারাপ না কিন্তু, লিঙ্গের মধ্যেও আঁচিল আছে। শুধু কি তাই? আঙ্গুলের মধ্যে আছে, কি মরার মরা, আঙ্গুলের মধ্যেও আঁচিল আছে। বলেন তো ওষুধটার নাম কি হতে পারে? এতক্ষণ যা বললাম আমি, কেউ পারবেন বলতে? পারলে একটু বলেন। যদি কেউ পারেন ওষুধের নামটা বলেন, কি ওষুধ হতে পারে? আপনাদেরকে বললাম 1 নম্বরে রোগীর যৌন সমস্যা, বয়স কিন্তু 40-এর উপরে। পরে বললাম তার আঁচিলের প্রস্রাব, বারবার প্রস্রাব। তার সাথে বললাম আঁচিলের কিছু কাহিনী। আরো কথা আছে কিন্তু রোগীর, আরো সমস্যা আছে। ওইটা না তো একটু পরে বলি। ওষুধটার নামটা আপাতত থুজা, তাই তো? দেন, অসুবিধা নেই। সুবহানাল্লাহ, দেন দেন, অসুবিধা নেই, দিতে কোনো বাধা নেই। দেন, আপনারা যত খুশি দিতে থাকেন। কিন্তু শেষ বেলা যা বলার আমি বলবো ইনশাল্লাহ, যদি শেষ পর্যন্ত বেঁচে থাকি। আরো শুনবেন? হায় রে খোদা, চেহারা মেস্তা মেস্তা, চেহারা মেস্তা, একদম ছাইবর্ণ। চেহারাটা মেস্তা ছাইবর্ণ হয়ে আছে। কে কার খবর রাখে?
চেহারা ম্যাচটা সাইবনের দেখতে কেমন জানেন, একদম বিশ্রী লাগে। সাইবন্য ম্যাচটা যদি এটা পুরুষের চেহারা থাকে কেমন দেখা যায়, বিশ্রী লাগে। আরো লাগে কি জানেন, ফ্যাকাশে দেখতে, একদম ফ্যাকাশে লাগছে। কোষ্ঠিকাম দিবেন, দেন, অসুবিধা নাই। তুজা দিলে কোনো কথা নাই। আর শরীফ শিকদার দিব, কোষ্ঠিকাম দেন, অসুবিধা নাই। চেম্বার আপনার, ওষুধ আপনার, দিবেন যা খুশি তা দেন না। আর তারপরেও তো ফ্রি, শিশি বোতল কিচ্ছু লাগে না। লিখবেন আপনারা মোবাইলের মধ্যে, কোনো অসুবিধা নেই, লেখেন লেখেন, অসুবিধা নেই, দেন যত মন চায় দেন, আপনার যেটা মন চায় দেন। কিন্তু শেষবেলা যা বলা আমি বলবো ইনশাল্লাহ। আরো শুনবেন, ওরে বাবা, রুগীর গায়ে দাউদ আছে কিন্তু আবার ওইটা না তো একটু পরে বলি। আচ্ছা দিলাম, যান এখনই দিয়ে দিই। রুগীর গায়ে কিন্তু দাউদ আছে, শুধু কিন্তু ওই যে কথা আছে না, যৌন চর্ম ডাক্তার, যে যার যৌন সমস্যা, হ্যাঁ একটু চর্মের সমস্যা থাকে, ওরকম একটু সমস্যা আছে, কিন্তু একটু দাউদ আছে, জ্বালা চুলকানি যুক্ত, নিশ্চয় আপনার সালফা ভাববেন, দেন, অসুবিধা নেই, আল্লাহ যা করে। চুলকাইতে সাল তুললে একদম জ্বালাকর চুলকানি, কি মজা রে মজা, জ্বালাকর চুলকানি, মনে সব ছিঁড়া ফেলে, এমন ডলে রে বাবা। কিসে বাড়ে জানেন, আরো কিসে বাড়ে জানেন, ঠান্ডা জল। এই যে চুলকাইলে চুলকানি বাড়তে থাকে, ঠান্ডা জলে চুলকানি দেন, কোনো আপত্তি নেই, দেন না আপনি লাইকোপোডিয়াম, কোনো অসুবিধা নেই, দেন, অসুবিধা নেই। কিন্তু এখানে কথা আছে, মাঝে মধ্যে তো চুলকাইলে বাড়ে, আবার মাঝে মধ্যে একটু যদি চুলকায় দেয় তাহলে ওটা আরামও লাগে, ইচ্ছা পাওয়া যায়। চুলকাইতে কোনো যতক্ষণ লাগে চুলকান, খালি চুলকানি। আয় রে খোদা, আমার কাছে জানেন দুইটা রোগের মতো লাগে। এই যে ক্যান্সার, আলসার, ডায়াবেটিস, প্যারালাইসিস, স্ট্রোক, এটি আমার কাছে রোগের মতো লাগে না। দুইখান রোগ আমার কাছে রোগের মতো লাগে। একটা হলো চুলকানি আর একটা হলো সেক্স। এই দুইটা খালি রোগের মতো লাগে, বাকি রোগ টুক লাগে না। জটিল যদি কেহ যদি অনুশোচনা করে, হায়রে লোকটা এই বিপদে পড়লো, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু এত বড় দেবদের মতো ছেলেটা দেখতে, প্রিন্সের মতো ছেলে, 3 বছর পরে আসলো বাড়িতে, 2 দেখা কাম শেষ। এটারই সমস্যা, এটা রোগের মধ্যে পড়ে। অফিসে বসের কাছে দাঁড়িয়ে আছে আর চুলকায়, ওরে আল্লাহর ইচ্ছা খেস্তা আছে, খালি চুলকানি। এটা আমার কাছে রোগের মতো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না। আমার কাছে রোগ দুইটা, একটা হলো চুলকানি আর একটা হলো সেক্সের ব্যাপার। এই দুইটা হলো রোগ। বাকি দেখো, বলো, লাইট থেকে বের হয়ে দিবে, তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও, কথা বলো, লাইন ধরছি আমি, দাও। অডিয়েন্স জানেন, চুলকাইলে তো চুলকানি বাড়ে, ফোন করে ওই চুলকানি বাড়ে। রাখো, আচ্ছা রেখে দাও। চুলকালে খালি চুলকানি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কিন্তু আবার মাঝে মধ্যে চুলকালেটা আরাম লাগে, ইচ্ছা লাগে। ওই দাউদগুলো দেখতে কেমন জানেন, শুষ্ক
শুকনা, দেখতে শুকনা, আবার লোক একটু ফাটা ফাটা আছে, দাঁতগুলোর মধ্যে ফাটা ফাটা আছে, উপরে মামরিও পরে, পাতলা পাতলা মামরি পরে। আঠা মাখলায় যেরকম দেখা যায় না, আটা মাখিয়ে দিলে যেরকম ঠিক ওরকম দেখতে দেখা যায়। আপনারা সব সালবার ভাবতেছেন তো, চিন্তার কোনো কারণে দেন, আপনারা যা খুশি তা দেন। সালবার ভাবতেছেন, দেন, অসুবিধা নেই, সমস্যা কি? মোবাইল আপনার দিবেন আপনি, কিন্তু দাউটটা কিন্তু তালি তালি, ওটাও কিন্তু মাথা রাখতে হবে, দাউটটা তালি তালি। আঁশ যুক্ত, আঁশ বুঝেন তো, ওই দাউদের মধ্যে মামড়ি পরে, তো আটার মধ্যে মামড়ি পরে, ডলা দিলে খালি বাইরে যায়, পড়তে থাকে। আর একখান কথা আছে, এই দাউটটা শীতকালে বাড়ে। এইবার ভাববেন তো, ভাবেন, অসুবিধা নেই, কিন্তু এই দাউটটা কিন্তু শীতকালে বাড়ে, সেটাও পাইবেন, আল্লাহ ভরসা। আরেকখান কথা আছে, এই রুগীর পাইলস আছে, কিন্তু আবার এই রুগীর পাইলস আছে, অসুবিধা কি? পাইলস ওষুধ দিবেন, পুরাতন পাইলস, কিন্তু একদম পুরাতন পাইলস। আরো কথা আছে, এটা বাহ্য বলি, বাহিরে, কিন্তু এই যা বলতেছি এটা হচ্ছে ওই যে অশ্ব বলি আপনার দুই রকম, একটা হলো ভিতরে, একটা হলো বাহিরে। এই রুগীটা কিন্তু বাহিরে অশ্ব বলি কথা আছে, আবার ওটার মধ্যে খালি চুলকায়, ওই যে বলিটা আছে না, ওর মধ্যে খালি চুলকায়। কিন্তু আরো কথা আছে, বলিটা অনেক বড়, অশ্ব বলিটা কিন্তু অনেক বড়। চিন্তা কারণে ওষুধ দেন, অসুবিধা নেই, দেন দেন দেন, ওষুধ দেন, গ্রাভাইটিস তো দেন, অসুবিধা নেই। কি ক্যালকেরিয়াকার, মার্কার, প্লেবান, সারসাবিলা, দেন দেন দেন, অসুবিধা নেই। এইবার জানেন, এটা হওয়ার একটা কারণও আছে। ওই যে আগে মদ খাইতো, তো বিয়ার মদ এগুলি খাইতো, খুব নেশা, বিয়ার আর মদ খুব পছন্দ, বিয়ার মদ খেয়া এই রোগটা বানাইছে, এটাও মাথায় রাখা দরকার আছে। এখন হাঁটতে গেলেই ব্যথা করে, তো পাইলসের জায়গায় ব্যথা করে, হাঁটাহাঁটি করলে ব্যথাটা করতে থাকে। মল ত্যাগের পর পানি খরচ করতে গেলে সহ্য হয় না, ব্যথারে ব্যথা, এই রেকটামে ব্যথা, পাইলসের মধ্যে খুব ব্যথা। পায়খানা করে যখন সুচু কাজ করে, তখন খালি সুচু কাজ করার সময় ব্যথা, টাচ লাগলে ব্যথা করে, আবার চুলকায়, ওখানে চুলকাইতে ওর ইচ্ছা করে, কি করবেন, করেন করেন, অসুবিধা নেই। আরো কথা আছে, মাঝে মধ্যে পায়খানা কষ হলে আবার রক্তও যায়, যাক না, অসুবিধা কি? মলদারে জ্বালা কর ব্যথা করে, জ্বালা কর ব্যথা, ঠিক আছে, অসুবিধা নেই। অডিয়েন্স, এবার আপনারা কিছু ওষুধ লেখেন তো, ভাবেন তো কি ওষুধ হইতে পারে। এই রোগীর এত রোগ, ওই যে যৌন দুর্বলতা, ঘন ঘন প্রস্রাব, ওদিকে আছে আচিল, তারপরে আছে হলো আপনার মেস্তা, এরপরে আছে হলো আপনার কি অশ্বরোগ, এই সব মিলে নিশ্চয় কিছু ওষুধ আপনার ভাববেন। একটু লিখেন তো কি ওষুধ হতে পারে, একটু লিখেন, মন বলে লেখেন, কি ওষুধ হতে পারে একটু লিখে জানা, লেখেন না একটু, কি ওষুধ হতে পারে, লেখেন লেখেন, সবাই লেখেন কি ওষুধ হতে পারে। কোনো কথা নেই, স্বাধীন, আপনারা স্বাধীন, মোবাইল আপনার, লিখবেন আপনি, কেউ বাধা দিবে না, লেখেন লেখেন, ওষুধ লেখেন, যে কটা মন চায় লেখেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, লেখেন, আপনার ওষুধ লেখেন, যে কটা মন চায় লেখেন, কোনো কথা নাই, বাধা কেউ দিব না। হ্যাঁ, রেটানহিয়া, সালপার, তারপরে কি লেখেন লেখেন, রেটানহিয়া, তারপরে কি কোস্টিকাম, তারপরে কি নাক্সবোম, তারপর কি মার্কুরিয়াস, ম্যাডোরিনাম। হ্যাঁ, ঠিক আছে, লেখেন, আর নাই কিছু? আচ্ছা, এইবার অন্যদিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে।
খবর শোনেন, বিশেষ সংবাদ। এবার রোগীর কিছু মন লেখেন তো। সান্ত্বনা দিলে বৃদ্ধি পায়। ও বাবা রে বাবা, অ্যাঙ্গার তো ক্রোধ রাগ, যদি তারা যদি সান্ত্বনা দেন খালি বাড়ে আর জলে, সান্ত্বনার রোগ লক্ষণ বেড়ে যায়। এইবার তো মনে নিশ্চয় অন্য কিছু ভাববেন, সুরিনাম তো দিয়ে ফেলছেন, সুবহানাল্লাহ, হিপার সালফার, আচ্ছা দেন, অসুবিধা নাই। এই যে রোগীর কিন্তু সান্ত্বনা দিলে রোগ লক্ষণ কিন্তু বেড়ে যায়, জানেন। আরো কথা আছে, ভাষার মধ্যে কোনো রস টস নাই, একবারে জন্মের সময় মধুই খাওয়াই নাই, মানে রস টস নাই ভাষার মধ্যে। কিন্তু আরো কথা আছে, সন্দেহবাতিক কাকে বলে জানেন? নাম্বার 1 সন্দেহবাতিক। কি মরার বিপদ সন্দেহবাতিক, এমন সন্দেহ রে বাবা, দুনিয়ার সন্দেহ তার মধ্যে। অতুষ্টি কারে কয়? নাম্বার 1। আয় রে বাবা, এর তুষ্ট করা দুনিয়াটা দিলে হবে না, অতুষ্টি আবার সন্দেহযুক্ত। আরো কি শুনবেন? দীর্ঘশ্বাস ফেলে, এই লম্বা করে এক শ্বাস ফেলায়, আপনারা তো নিশ্চয়ই পাবেন। ওই যে অ্যাটমিক পেনিস, ওখানে ইগনিশিয়াও আছে, বাবার কোনো কারণ নাই, দেন, অসুবিধা নেই। ইগনিশিয়া দিলে কে ঠেকায়? দেন না। কিন্তু এখন কথা আছে, নিজের দোষের শেষ নাই, পরের আবার ছিদ্র খুঁজে, পরে দোষ খুঁজে বেড়ায়, ছিদ্রাম বেশি, অন্যের দোষ খুঁজতে থাকে। তারপরে কি জানেন? খুঁতখুঁতে স্বভাবের, খুঁতখুঁতানি বুঝেন? খুঁতখুঁতে স্বভাবের। পালসিরিলা দিছেন, দেন, অসুবিধা নেই, দেন, অসুবিধা নেই। কে ঠেকায় আপনারে? এই রুগী ঘুমের মধ্যে চমকে উঠে, ঘুমের মধ্যে একদম চমকে ওঠে, ঝাঁকি দিয়ে ওঠে। এইবার আর শুনবেন কিছু, ঘুমের মধ্যে কান্না করে, ঘুমের মধ্যে কান্না করে। ভয় পায় কারে জানেন? সাপের ভয়, কুকুরের ভয়, ভূতের ভয়, বাস হলো তো। এইবার তো ওষুধ দিচ্ছে, আপনাদের মাথায় চলে আসছে একদম আর্সেনিক অ্যালবাম, একদম ফাটাফাটি, সুবহানাল্লাহ। অসংলগ্ন কথা বলে, এই যে কথাবার্তা বলে কি জানেন? একদম দুনিয়ার ফায়সা আলাপ। আমি যেরকম মাঝে মধ্যে বলি আউলা দাউলা, এরকম আর কি ফায়সা কথাবার্তা বলে, অসংলগ্ন কথা বলে। আর একখান কথা আছে, মাঝে মধ্যে কি করে জানেন? আত্মহত্যা করতে চায়। কি চায়? আত্মহত্যা করতে চায়। কর, যতক্ষণ মন চায় করতে থাক। আর একখান খবর আছে, খাচ্ছরে খাচ্ছ, চুরি করতে চায়। ভাবতে পারছেন? চুরি করবার চায়, খালি চুরি। এই যে বাসার যত খরচ, টাকা পয়সা সবই পাচ্ছে, সব হচ্ছে, যেখানে চাকরি করে ওখান থেকে তার যা চাহিদা, চাহিদা মতো সব দিচ্ছে, তারপরে সুযোগ মতো বসের ক্যাশ থেকে টাকা চুরি করে। কর, অসুবিধা নাই। ধ্বংসন প্রবৃত্তি, খালি ভাঙচুর, খালি ধ্বংস করার তালে আছে, তার কামই ধ্বংস করা। কর, অসুবিধা কি? এইবার জিহ্বার খবর নেবেন, নেন, অসুবিধা নেই, লেখেন, বলছি আমি। ফসফরাস দিবেন তো? আচ্ছা দেন, অসুবিধা নেই। এসিড নাইট দিছে, কিও দিছে, এটা আর্সেনিক অ্যালবাম, ওকে ফাইন। আবার দিচ্ছেন ফসফরাস, অসুবিধা নাই, দেন, 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 অসুবিধা নেই। জিহ্বার লক্ষণ, জিহ্বাটা সাদা, জিহ্বাটা সাদা। জিহ্বার এই মাথাটা আছে না, মাথাটা এটা শুষ্ক, জিহ্বার মাথাটা শুষ্ক। সাদাতে জিহ্বাটা সাদা, কিন্তু ফাটলযুক্ত, ফাটা ফাটা। কিন্তু নিশ্চয় ভাববেন এবার, দেন, অসুবিধা নাই, যা খুশি তা দেন, জিহ্বাটা ফাটলযুক্ত। আর কিছু জানবেন? গঠন, আয় রে বাবা, সুকম, শীর্ণকায়, স্বাস্থ্য অত ভালো না, 40 ঊর্ধ্ব বয়স তো, স্বাস্থ্য অত ভালো না, শুকনা। কি লাইকে ভাবতেছেন না তো? আবার নেটপেমুর খাওয়াবেন, দেন, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, দেন, দেন।
এইবার মল, কঠিন মল, রোগীর মল হলো কঠিন মল, মলটা হচ্ছে কঠিন। গুটলি গুটলি মল, গুটলি গুটলি আছে না, ওই যে বলের মতো গুটলি গুটলি, গাট গাট, নটি নটি নটি, গুটলি। এই গুটলিগুলি আবার সেলেসা যুক্ত, মিউকাস মিশানো থাকে। ঠিক আছে, চললো। মূত্রনালীতে মূত্র ত্যাগকালে জ্বালা করে, এটাও মনে রাখেন, অসুবিধা নেই। ঘুম হয় না গো, ঘুম হয় না, সারাদিন ঘুম ঘুম ভাব, নিদ্রাহীনতা, সারাদিন ঘুম ঘুম ভাব, নিদ্রাহীনতা তো আছেই, যার ফলে ঘুম তো হয় না, সারাদিন খালি ঘুম ঘুম ভাব। কিভাবে ঘুমায় জানেন? ঘুমার হলে চিত হয়ে, একদম চিত হয়ে ঘুমায়। মাঝে মধ্যে ওই যে ভালো ঘুম হয় না, এই জন্য বসে বসেও ঘুমায়, বসে বসে ঘুমায়। স্বপ্ন কি দেখে দেখবেন না, একটু স্বপ্ন খবর নেবেন তো, স্বপ্নে খবর নেবেন না। নাক বন্ধ দিয়ে রাখছেন, দেন, অসুবিধা নাই, নেটটা মিউট, ওকে, নাক মস্কে দা, ঠিক আছে, অসুবিধা নেই, দেন। উৎকণ্ঠাকর স্বপ্ন দেখে, উৎকণ্ঠাকর, উৎকণ্ঠাকর স্বপ্ন দেখে, উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, অবাস্তব। আগুনের স্বপ্ন দেখে, দুর্ঘটনা সম্বন্ধে স্বপ্ন দেখে। এবার ঘামের কথা জিজ্ঞাসা করবেন তো, অসুবিধা নাই, ঘামও বলা যাবে। রুগী লিপি করছে না, ঘাম, ঘামে বিরক্তিকর গন্ধ, সামান্য পরিশ্রম করলেই ঘাম। ঘামলে কিন্তু আবার রোগ লক্ষণ বাড়েও। এবার নিশ্চয় ওষুধটা আপনাদের জানা হয়ে গেল, ঘামলে রোগ লক্ষণ বাড়ে, নিশ্চয়ই ভাববেন আপনি ওষুধটা আপনার জানা হয়ে গেল, তো দেন। ওষুধের নাম কি? কি লিখছে রে বাবা? ব্রায়োনিয়া, সুবহানাল্লাহ, দেন দেন দেন। অপিয়াম দিছেন তো, ওই যে ঘাট ঘাট মল, দেন। ওই জনে জনে ফেথি দিতে থাকেন। সিফিলিনাম, আমি কিন্তু সিফিলিসের কথা একবার বলি নাই, গনোরিয়ার কথাই বলছিলাম, তারপর দিলেন সিফিলিনাম, দেন, অসুবিধা কি? এইবার গোসলের কথা বলবেন তো, গোসলে বৃদ্ধি, গোসলে বৃদ্ধি, বাস। আর কিছু জানা দরকার আছে? কাতরতা বলবেন, ফার্স্ট গ্রেডে গরম কাতর, রোগী ফার্স্ট গ্রেডে গরম কাতর। কাতরতা জানতে চাচ্ছেন তো, ফার্স্ট গ্রেডে গরম কাতর। আপনার মাঝে মধ্যে ওষুধ লেখেন, এটা ওষুধ না লেখলে ভালো লাগে না, কারণ ধর্ম হচ্ছে আপনাদের লক্ষণ বললে গেলে ওষুধ বলতে থাকেন, এটা অতীতের ইতিহাস, অনেক প্রমাণ আছে আমার কাছে। শুধু লক্ষণ বললে গেলে ওষুধ বলেন, আচ্ছা লিখতে থাকেন, নেটটা মিউট, সুবহানাল্লাহ। ওই যে গরম কাতর রুগী আমার ফার্স্ট গ্রেডে গরম কাতর, এটাও মাথায় রাখেন। পিপাসা, ওদিকে কিন্তু গোসলে আবার বৃদ্ধি, এটাও মাথায় রাখেন। কিন্তু গরম কাতর রুগী ফার্স্ট গ্রেডে, আমার ওদিকে গোসলে বৃদ্ধি, এটাও মাথায় রাখেন। পিপাসা, ও বাবা রে বাবা, জ্বালাকর তীব্র অত্যাধিক অদম্য, জ্বালাকর তীব্র অত্যাধিক অদম্য, পিপাসা শেষ মাথা পর্যন্ত আছে। ঠিক আছে, অসুবিধা কি? রোগীর যদি পিপাসা থাকে, আপনার কোনো সমস্যা আছে? আপনাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে, খাক রোগী পানি। কিভাবে খায় জানেন? বেশি করে খায়, বেশি করে পানি খায়। এবার কি বলবেন? ক্ষুধার কথা তো, ওরে বাবা, ক্ষুধারে ক্ষুধা, রাক্ষসে ক্ষুধা,
ক্ষুধার ক্ষুধা, জন্মের ক্ষুধা, নিচ্ছে ওষুধ ভাবতেছেন তো লাভ নেই। সালফার দেন, আল্লাহ ভরসা, অসুবিধা কি? আমার এক রুগী বলছে, ডাক্তার বলছে ওই দিন, যদি কোনো উপান্ত না পাই 3টা ওষুধ দিয়ে দিই, এখন একটু দিমই লগে নাক্স করে সালফার, যা আছে খোদায়, যা করে আল্লাহ করবো, কোনো রিস্ক নিতে রাজি না। দেন সালফার, অসুবিধা নাই, যার নাই কোনো গতি, হ্যাঁ খাওয়াইবো সালফার, দেন। ক্ষুধা, বর্ধিত ক্ষুধা, সামান্য হারি পরিতৃপ্তি, এইবার তো লাইকোপোডিয়াম না দিয়ে যাবে কই, দেন, অসুবিধা নাই। সামান্যতে পরিতৃপ্তি দেন, অসুবিধা নেই। ওই যে কালকে বলছে অফিয়াম, ওইটাও সামান্য খাবারের পরিতৃপ্তি। ওই যে আপনার ফসফরাস, ওইটাও পরিতৃপ্তি। এখন আপনার এই আজকের যে রুগী, এটা আল্লাহ জানে কোন দিকে যাচ্ছে, জানি না আমি। সামান্য হারে পরিতৃপ্তি। এবার আরো খবর নিবেন, টক মিষ্টি পছন্দ। এবার দিচ্ছি ওষুধটা, আপনাদের জানা আছে, টক মিষ্টি পছন্দ রুগীর। দুধও খায়, ডিম তো খাবে, নিষেধ করছে কে? জাল জিনিস ভালোই লাগে, লবণ তো ছাড়ে না, লবণও খায়। আলু আছে না, আলু, বিক্রমপুরের আলু, ওইটা পাইলেও খায়, কোনো কথা নাই, কিন্তু চর্বি দেখতে পারে না, চোখের কাটা, চর্বি দেখতেই পারে না। রুটি, ফল, এটির কথা শুনলেই মাথা পুরা গরম। নিশ্চয় ওষুধ আপনারা ভাবছেন কি দিবেন, দেন, অসুবিধা নাই। খাদ্য পরে বলেন না, রুটি পেটে সয়ই না, মিষ্টি সয় না। ওই যে গোলালু পছন্দ করে, এটাও সয় না পেটে, কি দিবেন, দেন, অসুবিধা নাই। ইচ্ছা আপনাদের, যা খুশি তাই দেন। অডিয়েন্স, এবার আপনারা, আমি আপনাদের হাতে কিন্তু ওষুধ ছেড়ে দিয়েছি, রুব্রিক ছেড়ে দিয়েছি। আপনারা যাদের হাতে রেপার্টরি আছে, আপনারা নিশ্চয়ই সঠিক ওষুধটা এই মুহূর্তে বের করে দিতেই পারেন। একটা কথা আমি ছেড়ে দিয়েছি, যে কথা ওষুধ আপনাদের হাতে আছে, ওষুধটা দেওয়া যায় কিনা। আমার হাতে আর কিচ্ছু নেই, সব ছেড়ে দিয়েছি, কিন্তু আমি একটি মাত্র ওষুধ চাই, সেটা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি, তাড়াতাড়ি ওষুধটা লিখেন। এই যে এত কথা বললাম, এর ফাঁকে কিন্তু আমি ওষুধ ছেড়ে দিয়েছি, ওষুধটার নাম কি একটু বলতে হবে এখনই, তাড়াতাড়ি লিখেন। ওষুধের নাম কি, তাড়াতাড়ি লিখেন। ওষুধের নাম কি? যদি আজকে লিখতে পারেন তাহলে বুঝবো যে আপনারা যে এতদিন কষ্ট করেছেন, সেই কষ্টের ফলটুকু আপনারা ভোগ করছেন। একটু লিখেন। এই ওষুধের নাম কোনিয়াম নয়, অ্যাসিড পাস নয়, অ্যাগনাস কাস নয়, সেলিস নাইগ্রা নয়, সেলেনিয়াম নয়, ক্যালাডিয়াম নয়। তখন ওষুধটা কি? আপনাদের যে লক্ষণগুলো আমি বলেছি তার মধ্যে কিন্তু ওষুধটা দিয়ে দিয়েছি। যাদের হাতে রেপার্টরি আছে, আপনারা ওষুধটা এক্ষুনি লিখতে পারবেন একটা কথার উপরে। সেই কথাটা কিন্তু আমি আপনাদের ছেড়ে দিয়েছি। ঠিক তদ্রুপ রোগীরাও আপনাদেরকে লক্ষণ সব ছেড়ে দেয়, উজাড় করে বলে দেয়, কিন্তু আপনারা মনোযোগ দেন না। রোগীকে জিজ্ঞাসা করেন যে আপনার কি পছন্দ, কি অপছন্দ, কি খেতে মন চায়, কি মন চায় না, গোসল করেন কি করেন না, মিষ্টি পছন্দ কি পছন্দ না, মাছ পছন্দ কি পছন্দ না, জিজ্ঞাসা ঠিকই করেন, কিন্তু সেখানে মনোযোগ দিচ্ছেন না, যার জন্য ওষুধটি হচ্ছে না। এই যে আমি যে রোগীলিপি করলাম আপনাদেরকে নিয়ে, আমি কিন্তু ওষুধ দিয়ে ফেলছি। একটু দেখেন তো, যে লক্ষণগুলো দিয়েছি তার মধ্যে একটি লক্ষণ আছে, মাত্র একটি ওষুধ ক্যারি করে। সেই লক্ষণটা কি একটু বলেন তো, কেউ দেখি, বলতে পারেন কিনা অডিয়েন্স? আপনাদের কিন্তু লক্ষণগুলো দিয়েছি, তার মধ্যে একটি লক্ষণ আছে যেটা মাত্র একটা ওষুধ ক্যারি করে। সেই ওষুধটার নাম কি বলেন তো একটু দেখি, বলেন ওষুধের নামটা কি আর লক্ষণটাই বা কি? যে লক্ষণটা দিয়েছি রোগীদের, যে লক্ষণটা দিয়েছি, যে লক্ষণের আলোকে আপনার ওষুধটি লিখছেন, সেই লক্ষণটা কি ছিল একটু আমাকে লিখে জানান। সবাই লিখেন। এই যে রোগীলিপি আপনাকে দিলাম, এই রোগীলিপির মধ্যে
একটি লক্ষণ দেওয়া আছে, যে লক্ষণে মাত্র একটি ওষুধ ক্যারি করে। বলেন তো সেই লক্ষণটার নাম কি জানেন? অনেক সময় অনেক আলোচনার ফাঁকে, অনেক কথার ফাঁকে, অন্য মানুষের ফাঁকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাদ পড়ে যায়। গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু বাদ পড়ে যায়। একটু বলেন তো আমাকে, যে এই যে একটি লক্ষণ দিয়েছি, এর মধ্যে একটি মাত্র ওষুধ ক্যারি করে, আর ওটার মধ্যেই আছে ওষুধটা, আর যত লক্ষণ বললাম সব লক্ষণগুলি ঠিক ওই ওষুধটার। সেই লক্ষণটি কি ছিল একটু লিখে আমাকে জানান। সেই লক্ষণটি কি ছিল? আপনারা নিশ্চয়ই আমার কথা শুনছেন, বলেন তো সে লক্ষণটি কি ছিল? কেউ জানেন না? গরমে বৃদ্ধি, গোসলে বৃদ্ধি? না না না, এত পাগল আমি নয়। কে লিখছেন? জুয়েল শিকদার। জালাল, ডাক্তার জালাল। সঙ্গমের পূর্বে বীর্যপাত, সত্যি? এটা কি আপনার রোগীলিপিতে আছে? কনফার্ম করেন। রুটি অপছন্দ? রুটি অপছন্দ অনেক ওষুধই আছে। এই যে আপনি লিখছেন ডাক্তার জালাল বলছেন যে লিঙ্গ প্রবেশের পূর্বে, সঙ্গমের পূর্বে বীর্যপাত। আমি কি রোগীলিপিতে এই কথাটা বলেছি? অডিয়েন্স আপনারা যদি শুনে থাকেন তাহলে আমাকে জানান। আপনারা জানি না। অডিয়েন্স, এই যে ডাক্তার জালাল লিখছেন যে সঙ্গমের পূর্বে বীর্যপাত, এই কথাটা নাকি আমি লিখেছি, বলেছি। আপনারা সবাই কনফার্ম করেন তো কি লিখছেন? প্রবেশের পূর্বে বীর্যপাত, সহবাসের পূর্বে বীর্যপাত, এই কথা কি বলেছি আপনাদেরকে? বলেন, এ কথা কি বলেছি? অডিয়েন্স আপনারা বলেন। মিষ্টি পছন্দ কিন্তু পেটে সয় না, বাস। আর কি আছে? যাদের হাতে এই মুহূর্তে রেপার্টরি আছে একটু বইটা খোলেন। যাদের হাতে রেপার্টরি বইটি আছে একটু বইটা খোলেন। সিমিলার ডিসচার্জ, নিচে দেখেন ইন্টিমেশন বিফোর, প্রবেশের পূর্বে বীর্যপাত। এই কথাটা কিন্তু আমি রোগীর সমস্যার প্রথম দিকে বলে, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনারা অনেক কথার ফাঁকে মূল কথা আপনাদের বাদ পড়ে কিনা এটা আমার জানার ইচ্ছা ছিল। না বলে লাভ নেই, বলেছি যে রোগীলিপিতে এখানে না বলে কোনো সুযোগ নাই, কারণ এটা সব রেকর্ডিং হয়ে আছে, লাইভে সব রেকর্ড করা। অথবা এখানে অস্বীকার কোনো কারণ নেই, কারণ আমি বলেছি শর্টলি বীর্যপাত, ইন্টিমেশন বিফোর, প্রবেশের পূর্বপাত, পেনিস ভিতরে ঢোকানোর পূর্বে বীর্যপাত, এই কথা আমি বলেছি। যদিও পেনিস উল্লেখ করি নাই, বলেছি প্রবেশের পূর্বে বীর্যপাত, এই কথাটা আমি বলেছি। এই কথাটা আপনাকে বলে দিচ্ছে একটি মাত্র ওষুধ বহন করে। লিঙ্গ প্রবেশের পৃষ্ঠা নাম্বারটি লিখে দেন, তাড়াতাড়ি সবাই লিখেন। জেনিটালিয়া মেল, সেমিনাল ডিসচার্জ, কুইক টু, তার সাব আছে ইন্টিমেশন বিফোর। পৃষ্ঠা নাম্বারটি লিখেন। যে আমি বলেছি যে লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত মানে এত দ্রুত বীর্যপাত, প্রবেশের পূর্বে বীর্যপাত, এই কথা আমি বলেছি। সেমিনাল ডিসচার্জ, কুইক টু, ইন্টিমেশন বিফোর আছে মাত্র একটি। অডিয়েন্স, আমি যে কথাগুলো বলেছি আপনাদেরকে এতক্ষণ যত রুব্রিক বলেছি, যতগুলো লক্ষণ বলেছি, এতক্ষণ যত প্রত্যেকটি লক্ষণ ছিল একমাত্র সালফারের। আমি গোসলে বৃদ্ধি বলেছি, গোসলে কিন্তু ভয় বলেই নেই।
আপনার এরপর যদি আপনি রোগীর কাছ থেকে আরো কিছু তথ্য জানতে চান, আরো কিছু কথা জানলে আপনার ওষুধটি আরো ক্লিয়ার হয়ে যাবে। যদি রোগীর কাছ থেকে আপনি জানতে চান রোগীর সমস্যার ব্যাপারে আরো কিছু তথ্য জানতে চাইলে আপনার রোগীর ওষুধটি আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন। অডিয়েন্স, যদি রোগীলিপিটি সঠিকভাবে করা যায়, যদি সঠিকভাবে রোগীলিপি করা যায় তাহলে আপনার ওষুধ অনায়াসে বের হয়ে আসবে, একেবারে বিনা কষ্টে দ্রুত আপনার কাঙ্ক্ষিত ওষুধটি এসে হাজির হয়ে যাবে, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। এতক্ষণ যা আমি বললাম অডিয়েন্স, এতক্ষণ যা বললাম, যে লক্ষণটি বললাম, যে লক্ষণগুলো প্রত্যেকটা লক্ষণ ছিল শুধুমাত্র সালফারের। প্রত্যেকটি লক্ষণ ছিল সালফারের। এই সালফারকে যদি আপনি সালফারকে যদি নির্ণয় করতে চান, সালফারকে যদি ধরতে চান, রোগীর জন্য সালফার দিতে চান, তাহলে আপনি রোগীর যে তথ্য সংগ্রহ করলাম তার মধ্যে এক ফাঁকে আমি কিন্তু বলে ফেলেছি যে রোগীর যৌনাঙ্গের মধ্যে লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত, এই এক কথায় সব রেডি, পুশ করার পূর্বে বীর্যপাত, এই নাও, এই তো লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত, সেখানে শুধুমাত্র একটি ওষুধ বহন করে, একটি মাত্র ওষুধ বহন করে, সেটা হচ্ছে সালফার। অডিয়েন্স, এবার আপনারা বলেন ওষুধের নামটি কি? আমি যত লক্ষণ বলেছি আপনারা যদি সম্ভব হয় এই বইতে সব মিলিয়ে নেবেন, দেখবেন প্রত্যেকটা আমার এই ভিডিওটা শুনে শুনে সবগুলো মিলিয়ে দেখবেন একদম ওষুধটির নাম হচ্ছে সালফার, ওষুধটির নাম সালফার। এবার আপনারা বলেন তো এই সালফারের আর সালফার দিতে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদের কারো কি এই সালফারটা দিতে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে? লিখেন, সালফার দিতে আর কোনো বাধা আছে আপনাদের? আছে কিনা বলেন। এবার বলেন তো সবাই মিলে ওষুধটা কি হতে পারে? বলেন ওষুধটা কি হতে পারে, তাড়াতাড়ি লিখেন ওষুধটি কি হতে পারে। ওষুধ হবে সালফার 100%, হাবিব হোমিও ফার্মেসি সাভার। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে এখন থেকে আপনাদেরকে আমি বলছি, আপনারা আর কখনো রোগের নামে, যৌন দুর্বলতার নামে আর কখনো কোনোদিন ঔষধ খুঁজবেন কিনা জানা উচিত। আজকের পরে যৌন নামে আর কোনো ঔষধ আশা করি আপনাদের খুঁজতে হবে না। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। আমরা ডায়রিয়া চিকিৎসা করি না, ডায়রিয়া আক্রান্ত রোগীর চিকিৎসা করি। আমরা মাথা ব্যথার চিকিৎসা করি না, মাথা ব্যথা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করি। মাথা ব্যথার চিকিৎসা করি না, মাইগ্রেনের চিকিৎসা করি না। মাথা ব্যথা যার চিকিৎসা করি তার, মাথা ব্যথা যার চিকিৎসা করি তার। আমরা মাথা ব্যথার চিকিৎসা করি না, চিকিৎসা করি মাথা ব্যথা যার, চিকিৎসা করি তার। ডায়রিয়া যার চিকিৎসা করি তার, ডায়রিয়া চিকিৎসা করি না, ডায়রিয়া যার চিকিৎসা করি তার। অডিয়েন্স, আজকে থেকে রোগের নামে আর কোনো ঔষধ আপনারা খুঁজবেন কিনা আজকে থেকে ভাববেন। আর কোনো সেক্সের জন্য শুধুমাত্র অ্যাগনাস, এসিডপস, সিলিসনাইগ্রা, ক্যালাডিয়াম, লাইকোপোডিয়াম, কোরিয়াম, সালফার, থুজা, মেডো, নাক্স আর খুঁজবেন কিনা ভাবতে হবে। যদি সালফার যদি এত ক্ষমতা রাখে, সালফার যদি এত সেক্স কাজ করতে পারে, সেক্সের কাজ করতে পারে, যেখানে ইন্টিমেশন বিফোর, লিঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত, সেই ক্ষেত্রে সালফার কাজ করতে পারে, তাহলে আপনি এসিডপস, অ্যাগনাস, ক্যালাডিয়াম, সেলেস্টাইগ্রা, লোপালোডিয়া, বিওপুরানা এগুলি খুঁজতে যাবেন। স্টাবি কেন খুঁজতে যাবেন? ফ্লুরিক অ্যাসিড কেন খুঁজতে যাবেন? যেগুলো সালফার এত ক্ষমতা রাখে, সালফার এত কাজ করতে পারে, তাহলে আপনি কেন ওদিকে দৌড়াবেন? আজকে এক ডাক্তার বলল যে আমি এক রোগীর টিউমারের জন্য দিয়েছি ক্যালকেরিয়া ফ্লুর, কিন্তু রোগী এসে বলছে ডাক্তার সাহেব আমার তো সমস্যা ছিল একটা, এখন আরেকটাও সেরে গেছে, এটার নামে হোমিওপ্যাথি। ওষুধ দিয়েছে এক রোগের জন্য, পাশে আরেকটাও সেরে গেছে। রোগী দিয়েছেন চুলকানির ওষুধ, এখন রোগীর সেক্স ঠিক, কারণ সেক্সের লক্ষণ সবটাই ছিল কি সালফারের।
তাদের সালফারের রোগী যদি হয় তাহলে সেক্স তো ঠিক হবেই। যার ফলে বলছি আজ থেকে আর কখনো রোগের নামে ওষুধ খোঁজা যাবে না। সমস্যা কি শুনবেন, সেই অনুপাতে ওষুধটি যেটা আপনি ভাববেন যে আমি ভাবছি সালফার দেবো কিনা, ভাবছি লাইকো দেবো কিনা, ভাবছি মার্শল দেবো কিনা, ভাবছি থুজা দেবো কিনা, দেওয়ার আগে একবার মিলিয়ে নেবেন। একবার মিলিয়ে নিলে আপনাদের জন্য সহজ হবে। আশা করি আজকের এই আলোচনা গত 86, 87, 88, 89, 90 এই 5 দিনের আলোচনায় আমি মনে করি আজকের পরে আপনারা আর কখনোই রোগের নামে, যৌন নামে আর কোনো ঔষধ কোনোদিনই খুঁজবেন না, এটা আমার বিশ্বাস। জানি না বাকি আপনারা আমার কথা বুঝেছেন কিনা। যদি বুঝে থাকেন এই গত 5 দিনের আলোচনা বুঝে থাকলে একটু দয়া করে লিখেন যে আজকে থেকে আপনাদের প্রত্যেকের প্রতিজ্ঞা কি হবে, প্রতিজ্ঞা কি হওয়া উচিত যে আজকের পর থেকে রোগের নামে কোনো ঔষধ আমরা দেব না, দেব না, দেব না। যেই রোগী যে ওষুধ পাবে, যদি এটা অ্যাকোনেট হয়, এটা যদি জিঙ্কাম হয়, রোগ যাই হোক, লক্ষণে যেটা নিবে, যেটা বলবে ওইটাই দেব, রোগের নামে কোনো ওষুধ দেব না। যদি আমার কথা বুঝে থাকেন এই গত 5 দিনের আলোচনা, তাহলে আপনারা আজকে থেকে নিজেরা লিখেন যে আজকে থেকে, সবাই লিখেন আজকে থেকে আর কখনো রোগের নামে কোনো ঔষধ খুঁজবো না। রোগীর লক্ষণে যা আসে সেটা দেওয়ার জন্য সব ব্যবস্থা করে দেওয়া আছে। যদি আপনারা ওষুধের তুলনা দেখতে চান, বই রেডি করে আছে। রোগীর লক্ষণ দেখবেন, রেপার্টরিতে রোগী বের করার জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি যাতে রোগী বের করতে পারেন। একটি মাত্র মানে একদম ছোট সাব রুব্রিকটা যেন বের করতে পারেন, রোগীর 1টি বা 2টি ওষুধের মধ্যে নিয়ে আসতে পারেন। সেই 2টা ওষুধের তুলনা করার জন্য যা দরকার সেই ব্যবস্থা করে দিয়েছি, একদম রেডি করা। আপনারা যদি 2টা ওষুধে কম্পেয়ার করবেন, আপনার যে কোনো ওষুধের সেক্স দেখবেন, লিকুরিয়া দেখবেন, কাশি দেখবেন, মাথা ব্যথা দেখবেন, দেখেন রেডি করা আছে। 35টা ডিজিজের এখানে দেওয়া আছে। আপনারা যদি কেউ পারেন, আপনারা আরো কিছু রোগের আমি যেভাবে তৈরি করেছি, সম্ভব হলে এটা দেখে এরকম কিছু রোগের তথ্য আপনারা সংগ্রহ করেন, আমাদের সবার কাজে লাগবে। আমি কয়টাই বা করতে পারি, আপনারা চেষ্টা করেন, তাহলে আমাদের ওষুধ বাঁচার জন্য আর অন্য কিছু ভাবতে হবে না। অডিয়েন্স, আজকের এই 5 দিনের আলোচনার এটুকু শপথ চাই, আজকের পর থেকে রোগের নামে কোনো ঔষধ আমরা আর খুঁজবো না। রোগীর লক্ষণে যা আসে, সিমিলিয়াস, সিমিলিমাম, কিউরেন্টা, রোগীর লক্ষণ যা দিবে তার আলোকে আমরা ওষুধ নির্বাচন করব। এটাই হবে আজকে থেকে আমাদের সকলের প্রত্যয়। যদি এই 5 দিনের আলোচনা বুঝে থাকেন তাহলে আজকে লিখেন সবাই যে আজকের পর থেকে রোগের নামে কোনো ওষুধ খুঁজবো না। লক্ষণ যা আসে সেই লক্ষণের আলোকে একটি মাত্র ওষুধ রোগীর জন্য বাছাই করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে আপনার বন্ধুদেরকে এক্ষুনি লাইভ থেকে বের হয়ে শেয়ার করে দিবেন, আরেকজনকে শুনতে দিবেন। কারণ আমরা কিন্তু রোগের নামে ওষুধ দিয়ে আটকা পড়ে যাচ্ছি। এই পেথি আমরা এক একজনে এক একটা ওষুধ দিচ্ছি, যার জন্য রাগে বলি জনে জনে পেথি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সকলের ওষুধ হবে একটি, রোগী হবে একজন, ডাক্তার হবে 10,000। একটি মাত্র ওষুধ হবে, একটাই হবে প্রেসক্রিপশন, একটা মাত্র ওষুধ। এটা আমাদের সকলের প্রত্যয়, 2025-এর ভিশন। আজকে থেকে টার্গেট নেন, রোগের নামে ওষুধ নয়, ওষুধ হবে রোগীর লক্ষণে যা আসে সেটা হবে আমাদের ওষুধ। যদি বুঝে থাকেন দ্রুত লেখেন, 1 মিনিট সময়। রোগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি করেন, জলদি লেখেন। আর লাইভ থেকে বের হওয়ার পরে প্রত্যেকে শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে একটু এই আলোচনা শোনার সুযোগ করে দেন। কালকে থেকে 20 তারিখ পর্যন্ত, কালকে কত 14 না, 14, 15, 16, 17, 18, 19, 20, 7 দিন। এর মধ্যে সুযোগ পেলে মাঝে মাঝে আসবো, যদি সুযোগ পাই মাঝে মধ্যে আসবো। আমার একটা জরুরি কাজ আছে এই 7 দিন, এর ফাঁকে সুযোগ পেলে মাঝে মধ্যে আসবো। কারণ আমার মন চায় প্রতিদিন আপনাদের সাথে থাকতে। যদি সুযোগ না পাই এই 7 দিনের ছুটি, কালকে থেকে পারিবারিক আমার জরুরি একটা কাজ আছে এই 7 দিন। যদিও কাজটা আমার 18 তারিখে, এই 7 দিন যদি সুযোগ পাই ফাঁকে ফাঁকে চলে আসবো। মন চায় প্রতিদিন আসতে, মন চায় প্রতিদিন আপনাদের সাথে সাক্ষাৎ করি, কিন্তু মন চাইলে হবে কি? জরুরি কাজ, দায়িত্ব বলে কথা, জরুরি কাজ
এই 7 দিন একটু অনিয়ম হবে, সুযোগ পেলে আসবো, তা না হলে আবার 7 দিন পরে 21 তারিখ থেকে ইনশাআল্লাহ নিয়মিত, 20 তারিখ থেকে নিয়মিত আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস কেমন লাগলো তাড়াতাড়ি লিখে জানান, আর অন্য ভাইদের শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।